নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয়, বাস্তুমতে জুতো কোথায় রাখবেন। আমরা সবাই বাইরে বেরোলে বা ঘরের মধ্যে জুতো বা চটি পরে থাকি, এটা জানা কথা। এবার ধরুন বাইরে থেকে কেউ এলো, যে কেউ, তারা সাধারণত জুতো আপনার বাড়ির বাইরেই খোলে। এবার খুব সম্মানীয় ব্যক্তি যারা হয়তো কোনো অফিস থেকে এসছে, আজকালকার ইয়ং জেনারেশন যারা জুতো খুলতে চায় না, দেখা গেল তারা আপনার বাইরে থেকে ঢুকবে কি দ্বিধা করে আর কি। আপনারা হয়তো তাদের বলেন যে আরে আসুন আসুন, জুতো পরে চলে আসুন, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, কথাবার্তা বললো, কাজ সারলো, চলে গেল। এবার দেখা যাচ্ছে কি যে সাধারণত 5, 10, 20, 1 ঘন্টা বা 3 ঘন্টার জন্য যারা মানে সাময়িক আপনার বাড়িতে আসছে, তারা জুতো বাইরে খুললো বা জুতো পরে ঢুকলো, বেরিয়ে চলে গেল। এবার আপনি কি করলেন, হয়তো যে জায়গাটা জুতো পরে ছিল সেই জায়গাটা পরিষ্কার করে নিলেন, কারণ অনেক সময় জীবাণু, জুতোর মাধ্যমে তো জীবাণু ঘরে প্রবেশ করতে পারে। তো করোনার পর থেকেই আমরা অনেক সচেতন হয়ে গেছি, ঠিক আছে, জীবাণু সম্পর্কে। তাই বেশিরভাগই আমরা পছন্দ করি যে বাড়ির বাইরে যাতে জুতোটা খুলে লোকজন ভেতরে প্রবেশ করে। এবার হচ্ছে কি যে সাময়িক যা জুতো খুলছে, হ্যাঁ, তাদেরকে বলবেন যে আপনার এন্ট্রান্সের সামনে, মানে মেন গেট যেটা, তার সামনে যেন জুতোটা না খোলে, হয় ডান পাশে খুলুক বা বাঁ পাশে খুলুক, ঠিক আছে। কারণ জুতো যেখানে সেখানে খুলতে নেই। যেমন ধরুন উত্তর পূর্ব দিকে জুতো খুলতে নেই, ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিকে জুতো খুলতে নেই, উত্তর দিকে জুতো খুলে রাখতে নেই। তা এই কিন্তু যারা সাময়িক আসছে, সাময়িকভাবে আপনার ইয়েতে জুতো খুলছে, কিছু যায় আসে না। এবার আমি আসছি বাড়ির লোকের কথা, যারা পরিবারের সদস্য। তারা ধরুন স্কুলে কলেজে যাচ্ছে, ঠিক আছে, বা কোনো দোকানে বেরোলো, শপিংয়ে বেরোলো, হ্যাঁ, বা অফিসে যাচ্ছে। তো প্রত্যেকেই আজকাল দামি জুতো ইউজ করেন, এবং বাড়িতে জন্য আর কি মার্বেলস বা টাইলস ফ্লোর থাকার ফলে স্লিপার ইউজ করা হয়। তো এবার দেখা যাচ্ছে কি যে হয়তো বাড়িতে 4 জনা রয়েছেন, তাদের হয়তো দুটো করে 8টা জুতো রয়েছে। এবার কেউ খাটে রাখলো, কেউ সিঁড়ির তলায় ঢুকিয়ে রাখলো, ঠিক আছে। তো এইরকম ধরনের তো জুতো রাখাটা ঠিক নয়। হ্যাঁ, জুতো রাখার জন্য হচ্ছে কি সবথেকে ভালো হয় যে যদি একটা শু কেস করে নিতে পারেন, ঠিক আছে, শু কেস বা শু র্যাক, হ্যাঁ, জুতো রাখার যদি একটা র্যাক করে নিতে পারেন, সব থেকে সুবিধা হয়। হ্যাঁ, তার মধ্যে বাইরে থেকে জুতোটা ছেড়ে হাতে করে নিয়ে এসে এবার ওই র্যাকের মধ্যে রাখলেন, করে র্যাকটা কভার করে রেখে দিলেন, তাহলে কোনো জীবাণু ছড়ায় না। এবার সপ্তাহে 1 দিন বা 2 দিন অন্তর ভালো করে র্যাকটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিলেন। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এবার হচ্ছে কি সেই র্যাকটা কোথায় রাখবেন বা জুতোটা কোথায় রাখবেন, সবাইকার দ্বারা তো সুরাকার র্যাক করা সম্ভব নয়। তাই কি করতে হয়, একটা জায়গা আছে, সেই জায়গায় চটিটা বা জুতোটা খুলবেন। সাধারণত উত্তর পশ্চিম দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক, এই 3টে জায়গা হচ্ছে জুতো রাখার জায়গা। আপনার বাড়িতে এই 3টে জায়গার মধ্যে একটা জায়গা জুতো রাখার জন্য চুজ করুন। উত্তর পশ্চিম দিক, পশ্চিম দিক আর দক্ষিণ পশ্চিম দিক, এই 3টে জায়গায় যদি জুতো রাখার ব্যবস্থা করেন, এটা হবে সবথেকে উত্তম এবং শুভ জায়গা, শুভ এবং বাস্তুমতে এটা খুবই শুভ হচ্ছে, মানে বাস্তুমতে এই 3টে জায়গা খুবই শুভ। এবার আপনি র্যাকে রাখতে পারেন, যাদের র্যাক করার ক্ষমতা নেই তারা সেই রাখলেন, ঠিক আছে। খবরদার এই চৌকির তলায়, ঠিক আছে, সিঁড়ির তলায় এইভাবে জুতো রাখাটা ঠিক নয়। এই হচ্ছে ঘটনা। আর আরেকটা যে জিনিসটা বলছি, উত্তর পূর্ব দিকে যেন কখনো ভুলেও কেউ রাখবেন না। হয়তো আপনি চটিটা একটা স্লিপার পরেছেন, স্লিপার পরে বাথরুমে গেলেন বা বাড়ির মেঝে ঠান্ডা বলে আপনি ওটা পরে পায়চারি করছেন। এবার হয়তো শুতে গেলেন, শোবার সময় কী করলেন, খাটের নিচে ঢুকিয়ে শুয়ে পড়লেন, এরম করবেন না। কমসে কম আপনার ঘরের এই 3টে দিক মেনশন করে নিন, সেখানে জুতোটা রেখে দিন, ঠিক আছে। কারণ হচ্ছে কি যে আপনি যতক্ষণ ঘুমোবেন ততক্ষণ ওই স্লিপারটা পরেন না, কিন্তু সকালবেলা উঠে আবার হয়তো টয়লেটে যাচ্ছেন বা হাঁটাচলা করছেন, হ্যাঁ, তাহলে পরে ওই স্লিপারটা আবার পরতে লাগে। তো তখন এই 3টে জায়গা নির্বাচন করে রাখবেন।
সেটা হচ্ছে উত্তর পশ্চিম, হ্যাঁ, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক। ঠিক আছে, এই তিনটে জায়গা নির্বাচন করলে সব থেকে ভালো হয়। জিনিসটা খুবই সামান্য। দেখা যাচ্ছে বাড়িতে যে বাচ্চা আছে সে হয়তো জুতোটা একটা দোরগোড়ায় খুললো, আর একটা খুললো মেঝেতে ফেলে দিল। তা এবার ছোট থেকে তাকে যদি আপনি ঠিকভাবে শেখান, হ্যাঁ, সে নিশ্চয়ই শিখবে, জিনিসটা বুঝবে। আর পরিবারে আপনারাও যদি ঠিক এইভাবে মেনটেন জুতো রাখার জায়গা যদি ঠিকভাবে জেনে রাখেন, তাহলে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আর করোনার পর থেকে তো আমরা সবাই সচেতন হয়ে গেছি যে বাইরে থেকে চটি খোলা বা বাইরে থেকে এসে হাত ধোয়া, ঠিক আছে, এবং প্রায় দিনই বা রোজই জীবাণুনাশক দিয়ে ফ্লোর পরিষ্কার করে নিয়ে করেন। তা সেহেতু আমরা আগের থেকে অনেক সচেতন। ঠিক আছে, তা এই ব্যাপারেই আপনাদের বললাম, যার জন্য আজকের বিষয়টা নিয়ে যে বাস্তুমতে কোথায় রাখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।